আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, সমস্ত প্রশংসা আল্লাহ আযজা ওয়া জালের জন্য। দেখেন, আল্লাহ পাকের রাসূলের রিসালাতের যে সাক্ষী, এটা একটা জীবন্ত একটা মৃত প্রাণীও আল্লাহ পাকের রাসূলের রিসালাতের সাক্ষ্য দিয়েছে। তো আরবরা তৎকালীন সময়ে দব্য নামে একটা প্রাণী খেত। তো দব্য মূলত এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ওই হুইসাপের আকারে এক জাতীয় প্রাণী। এরকমই ওই প্রাণী এই আরবের বেদুইনরা এটা খুব পছন্দ করত। তো তারা বেদুইন একবার ওই দব্য শিকার করে, মৃত দব্য ব্যাগে করে নিয়ে আসছিল। তো আল্লাহর রসুলের একটা মজলিস বসা ছিল। আর মজলিসে অনেক সাহাবী ছিল। তো আল্লাহর রসুল বয়ান করতেছে। তো এমন সময় ওই 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 বেদুইন ওই রাস্তা দিয়ে অতিক্রম করছিল এবং আল্লাহ রসুলকে দিকে তাকালো যে একজন ব্যক্তি বয়ান করছে আর সবাই শুনছে। তো একজনকে জিজ্ঞেস করলো যে উনি কে। তো বললো, ইনি তো ওই ব্যক্তি যিনি যিনি নিজেকে আল্লাহ পাকের রসুল আর নবী হিসেবে দাবি করেন। তো তো ওই বেদুইন তো তখন ইসলাম গ্রহণ করেনি, আর সে তখন রাগান্বিত হলো, বলে এই ব্যক্তি। তো তখন আল্লাহ রসুলের সামনে অধ্যতার সাথে সে গেল এবং সে বলল যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মৃত দ্রব্যটাকে বের করে সে আল্লাহ রসুলের সামনে নিক্ষেপ করল এবং বলল যে, ইয়া মুহাম্মদ, যদি এই মৃত দ্রব্যটা বলে যে তুমি নবী, তাহলে আমি স্বীকার করে নেব যে তুমি নবী। কারণ নবী হলে তো বিশেষ কিছু বিশেষত্ব থাকে। তো তুমি নবী হিসেবে এটা তোমার রিসালাতের প্রমাণ দাও। তখন আল্লাহ রসুল দম্পতির দিকে তাকালেন, বেদুনির দিকে তাকালেন, বললেন। এখন এই অবস্থাটা সব সাহাবীরা অবলোকন করছে। আর হলো সে দ্রব্যটা যখন ফেললো, এখন সে মনে মনে চিন্তা করছে যে জীবিত মানুষ তো কথা বলতে পারে, জীবিত এরকম জিনও কথা বলতে পারে, কিন্তু মৃত তো মানুষ কথা বলে, মৃত প্রাণী কিভাবে কথা বলবে? মৃত মানুষই তো কথা বলতে পারে। তো বলতেছে, আল্লাহ রসুল তখন ওই দব্যকে সম্বোধন করে বলতেছে, ইয়া দব, ইয়া দব, মানে হে দব্য। ওই প্রাণীটাকে বলতেছে, প্রাণীটার দিকে ডাকতেছে। আল্লাহ রসুল ওই প্রাণীকে ডাকছে, ইয়া দব, ইয়া দব। তো কিছুক্ষণ পরে ওই প্রাণীটি প্রথমে চোখ খুলল। তারপরে এটার সামনে তো 2 পা থাকে, পিছনে 2 পা থাকে, লেজ থাকে। তো সামনের 2 পা সে উঠিয়ে সোজা হয়ে দাঁড়ালো, 2 পা ভর করে সোজা হয়ে দাঁড়ালো। দাঁড়ানো বলতেছে, লাব্বাইক ওয়া সা'দাইক, অর্থাৎ বলতেছে যে আমি হাজির। কারোকে সম্বোধন করলে কেউ যখন বলে যে হ্যাঁ আমি হাজির, তো অ্যাকর্ডিং টু আরবি এটা বলে লাব্বাইক ওয়া সা'দাইক, অর্থাৎ আমি হাজির। তারপরে বলতেছে যে, যেটার তর্জমাটা বলতেছে হাদিসে মফহুমের, যে হে ওই আপনি যিনি হাসরের কঠিন দিনকে হাসিন করনেওয়ালা। অর্থাৎ হাসরের দিন তো অনেক কঠিন থাকবে পরিস্থিতি। তো ওই সময়ের দিনকেও আপনি সেই ব্যক্তি যে অনেক আপনার কারণে ওই দিন সবচেয়ে হাসিন হবে, সবচেয়ে সুন্দর হবে। সুবহান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী দিচ্ছে। একটা মৃত প্রাণী জীবিত হয়ে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ রসুলের রিসালাতের সাক্ষ্য দিচ্ছেন। তারপরে আল্লাহ রসুল ওই দব্যকে জীবিত হওয়ার পর প্রশ্ন করলো, মান তা'বুদ,
তুমি কার ইবাদত করো? তো বলছে মান ফিস সামাই আরশুহু, আমি তার ইবাদত করি যিনি আরশে থাকে, তার ইবাদত করি। মান ফিস সামাই আরশুহু, সামা মানি আসমান, যার মান ফিস সামাই আরশুহু ওয়াফিল আরদি সুলতানুহু, সমস্ত জমিনে যার বাদশাহী। আরদ মানে হলো জমিন। ওয়াফিল আরদি সুলতানুহু ওয়াফিল বাহরি সাবিলুহু, সমস্ত সমুদ্র মহাসমুদ্রে যার রাস্তা। ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত। ওয়াফিন নারি আযাবুহু, এবং জাহান্নামে যার শাস্তি। সুবহানাল্লাহ। এরপরে বলে এটা তো হলো লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য, এবং এখন হলো রিসালাতের সাক্ষ্য দিচ্ছে যে মান আনা, আল্লাহ রাসূল বলতেছে মান আনা, আমি কে? দব্য উত্তর দিতেছে, পরিষ্কার কণ্ঠে দব্য কিন্তু দিল, ঠিক মানুষ যেভাবে উত্তর দেয় ওইভাবে কিন্তু উত্তর দিল। এটা আল্লাহ পাকেরই একটু কুদরত। আল্লাহ পাক আর আল্লাহ রসুলের রিসালাতকে আরো মজবুত করার জন্য, পাকাপোক্ত করার জন্য এই মজলিসে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে দান করেছেন। তো দব্য উত্তর দিল আংতা রসুল রব্বিল আলামিন। আংতা মানে আপনি, রসুল রব্বিল, রবের রসুল, আলামিন সমস্ত জগতের যে রব, ওই রবের আপনি রসুল। সুবহান। আংতা রসুল রব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়িনা, এবং উনি যে শেষ নবী এটার সাক্ষ্য দিলে, ওনার পরে আর কোনো নবী আসবে না, উনিই শেষ নবী। ওয়া খাতামুন নবিয়িন। তারপরে বললেন কি? তারপরে আমাদের সবাদের জন্য উপদেশ, এটা হাদিসে মুহাম্মদ, কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযাবাকা। যে আপনাকে মানবে সে কামিয়াব হয়ে যাবে, আর যে মানবে না, আপনার উপর কাযাব, মিথ্যা আরোপ করবে, সে ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে আপাত দৃষ্টিতে ধ্বংস না হলে আখিরাতে তো ধ্বংস অনিবার্য। তবে যার ধ্বংস আখিরাতে হবে, তার ধ্বংসের শুরুটা দুনিয়া থেকেই হয়। আমরা ফেরাউন, নমরুদ, হামান এগুলো দেখেই বুঝতে পারি। শুধু নট অনলি দেয়ার বাট অলসো এখনও পৃথিবীতে অনেক নজির এখনও বিদ্যমান আছে, যে যারা অনেক আল্লাহ পাকের কে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, এবং আল্লাহ পাককে নারাজ করে গেছে, তাদের খারাপই, তাদের শেষটা কখনো খুব একটা ভালো হয় না, বেশিরভাগই। তো মহতরম দোস্ত বুজুর্গ, রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আসলে রসুল আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে এটা নিয়েও কিন্তু বাড়াবাড়ি করে। আল্লাহ যতটুকু আল্লাহ রসুলকে মর্যাদা দান করেছে, আমরা ততটুকুই ওনাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক সময় আল্লাহ রসুলকে নিয়ে বাড়াবাড়ি করি, এটা আসলে ঠিক না। যেমন বাড়াবাড়ি বলতে, যেমন আল্লাহ রসুলকে আল্লাহ মর্যাদা যতটুকু দিয়েছেন, আল্লাহ রসুলকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ, জিন, ইনসান বা কোনো মাখলুকের পক্ষে দেওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই জাতের জন্য যিনি আল্লাহ রসুলকে প্রশংসিত করেছেন, আল্লাহ রসুলকে সম্মানিত করেছেন। তো আমরা অতটুকুই করব, এবং এর বাহিরে যাব না। যেমন আব্দুল হাই সাহেব কিছুদিন আগে বয়ানে এক শুনলাম, উনি মিরপুরের এক মসজিদের খতিব। তো উনি বলতেছেন যে দেখেন, আমরা বলি আল্লাহ রসুল গায়েব জানেন, আল্লাহ রসুল, অনেকে বলে আল্লাহ রসুল গায়েব জানেন, কিন্তু আসলে কিন্তু উনি গায়েব জানেন না। আল্লাহ পাক ওনাকে গায়েবের খবর জানান, তারপরে উনি আমাদেরকে বলেছেন। তো এটা হলো ওনার বিষয়ে বাড়াবাড়ি। মহব্বত ঠিক আছে, কিন্তু মহব্বত নিয়েও বাড়াবাড়ি করা যাবে না। এটার জন্য রাসূল বলবে যে তুমি আমার উম্মত, অস্বীকার করবে যে তুমি আমার সম্পর্কে মিথ্যা আরোপ করছো, যেটা আমারে আল্লাহ পাক দান করেনি, অথচ তুমি এর বিষয়ে মিথ্যা আরোপ করছো। তো মহতরম দোস্ত বুজুর্গ, এটা তো একটা উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আছে। অনেকে তর্ক করে, যেমন মসজিদে, আমাদের বাইতুল মামুর শাহী মসজিদ, উচ্চানলেন সূত্রাপুরের একটা মসজিদ, এটা পুরান ঢাকার একটা মসজিদ। তো মসজিদে আমি তবলিগের একজন সাথী, তো আমি কিছু সাথী ভাইয়ের সাথে কথা বলতেছি। তো একজন মসজিদের মুসল্লি আছে আব্দুল সামাদ ভাই। তো উনি
রাসূল নূর না মাটি এ নিয়ে উনি বিতর্ক করতেছেন। আপনারা তবলিগীরা তো এটা মানেন না যে রসুল নূরের তৈরি। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহই ভালো জানেন উনি কিসের তৈরি। আমরা তো আমাদের ওলামায়ে হক যারা আছেন ওনাদের কাছ থেকে বয়ান শুনি, তো ওনারা তো কেউ কেউ আছে যে নূর বলছেন, কেউ বলছেন যে উনি মাটি থেকে, তো বেশিরভাগই মাটি থেকে বলতে আমি শুনেছি। তো উনি যাই হোক, এটা সুস্পষ্ট যদি কোনো কোথাও না বলা থাকে এবং অধিকাংশ ওলামায়ে একরাম যেটা বলবে এটাই হক, এটা মেনে নিতে হবে, ঠিক আছে। যদি ওনাদের ভুল হয় ওনাদেরকে আল্লাহ পাকড়াও করবেন, সেক্ষেত্রে আমাদের তো আর পাকড়াও করবেন না। আমরা কেন বাড়াবাড়ি করতে যাব? আমরা দিন ইসলামের নিয়ে অল্প জানলে অনেক সময় দেহ ওলামাদের সাথে তর্ক করি, আসলে এটা ঠিক না। যে বেশি জানে, যে সম্পর্কে যে বেশি জানে তার কথাটাই মানার চেষ্টা করা, আর না হলে আপনি তাকিক করেন। আপনার যদি ভালো না লাগে বা পছন্দ না হয় আপনি তাকিক করেন, কিন্তু এটা আকার বা গামান্ড না রাখা যে হ্যাঁ আমার যেটা জানি সেটাই ঠিক, এটা আমাদের গলদ আকিদা। আমি যেটা জানি সেটা ঠিক না, কারণ পৃথিবীর একমাত্র মানে জ্ঞান ভাণ্ডার আমার কাছে নাই, বা আমি যার কাছে খুশি তার কাছেও নাই। কেউ কিন্তু ইসলামের সব বিষয়ে, যত বড় আলিমই হোক, ইসলামের সব বিষয়ে সে ওয়াকিবহাল না, সব বিষয়ে সে জানে না। তবে এ নিয়ে যারা বসে পড়ালেখা করে তাদের বেশিরভাগের কথা যেটা হয় সেটাই আমাদের মানা উচিত। আখেরাতের সাথে আল্লাহ পাকের খুশির সাথে, আল্লাহ পাকের রেজার সাথে এই করা উচিত। কারণ আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবে না যে আল্লাহ বলো আল্লাহ পাক আল্লাহ রসুল নূরের তৈরি ছিল না মাটির তৈরি ছিল, এটা আমাদের প্রশ্ন করবে। আমাদের যেটা প্রশ্ন করবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। এটা জানার দরকার হলে আমরা জানি যে হ্যাঁ আল্লাহ রসুলের এটা আল্লাহ রসুলের আজমত, আল্লাহ রসুলের সম্মান সম্পর্কে বা আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানবো ওনাকে, ওনার ভিতরে আরও বেশি মহব্বত পয়দা হওয়ার জন্য, ওনার যাতে। তবে আল্লাহ রসুল আসলেই আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছে, অনেক অনেক অনেক। আল্লাহ রসুলকে যে আল্লাহ কত মহব্বত করে। দেখেন পৃথিবীতে দুইটা জায়গা আছে, এই জায়গায় আল্লাহ পাক মানে সরাসরি প্রতিশোধ নিয়ে নেয়, মানে আখেরাতের জন্য রাখেন তো আখেরাতের জন্য তো রাখবেন, দুনিয়া থেকেই প্রতিশোধ নেন। একটা হলো কোরআন আর একটা হলো রাসূল। এই দুইটা জায়গায় কেউ যদি হাত দেয় তো আল্লাহ পাক দুনিয়ায় প্রতিশোধ নিয়ে নেয়। তো কখনোই কোরআনের খেলাফ, কোরআনের আদবের বিষয়ে খেলাফ, কোরআনের বিষয় বা কোরআনের সাথে কোনো রকম বেয়াদবি যাতে না হয়, এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো রকম যাতে বেয়াদবি না পায়। আর আল্লাহ তো আল্লাহই, ওনার শানে বেয়াদবি করার প্রশ্নই আসে না, ঠিক আছে। তবে আল্লাহকে সবাই মানে, তারপরে শরিক করে। বিভিন্ন ধর্মের লোক আছে তারা আল্লাহর সাথে শরিক করে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকেও হেদায়েত দান করুক, হেদায়েতের উপর মধ্যে স্পেশালি তারা তো যারা ঈমান গ্রহণ করবে না তাদের জন্য তো একদম চিরস্থায়ী জাহান্নাম গ্যারান্টেড। তাদের বিচারও করবেন, বিচার হবে তো মুসলমানের। যদি আমাদের মতো মানুষ যদি ঈমান নিয়ে মরতে পারে তার বিচার হবে। সে অন্যায় করলে তার শাস্তি দিবে, শাস্তির পরে তাকে ইনশাআল্লাহ তাআলা একদিন এই কালেমাতের কারণে ইনশাআল্লাহ তাকে জান্নাত। তো আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাকের যে বানানো জান্নাত, আল্লাহরে খুশি করে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আল্লাহকে খুশি করে আল্লাহ পাকের জন্য ওই জান্নাত পেতে পারে। কারণ ওই বান্দাই কামিয়াবি, আল্লাহ এভাবে বলেছেন, ওই বান্দাই কামিয়াবি যে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই কামিয়াব, একমাত্র কামিয়াব ওই ব্যক্তি, বাকি সব নাকাম। তো ইনশাআল্লাহ আমরা ইসলাম সম্পর্কে আরও জানবো। সে পর্যন্ত ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।